বন্ধুরা লাস্ট 1.5 বছর ইন্ডিয়ান স্টক মার্কেটে একতরফা র্যালির পরে লাস্ট এক মাস ধরে এফআইআই সেলিং প্রেসারের কারণেই বলুন অথবা প্রফিট বুকিং এর কারণেই বলুন ইন্ডিয়ান স্টক মার্কেট একটু বেশি ভলিটাইল হয়ে গেছে। আর এরকম মার্কেট কন্ডিশনে বেশ কিছু গ্রেট কোম্পানিতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে কোম্পানিগুলোতে বড়সড় প্রাইস কারেকশন আমরা দেখতে পাচ্ছি। আর মিস্টার ওয়ারেন বাফেট আমাদের শিখিয়েছেন যে যদি কোনো গ্রেট কোম্পানি শর্ট টার্ম নেগেটিভ নিউজ অথবা নেগেটিভ ইম্প্যাক্টের কারণে শেয়ার প্রাইসে কারেকশন হয়, যদি কোম্পানির ভবিষ্যতে টপ লাইন অথবা বটম লাইনে কোনো ইম্প্যাক্ট না আসে, মানে বিজনেসে কোনো লং টার্ম ইম্প্যাক্ট না থাকে, তাহলে সেই কোম্পানিটাকে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে গ্র্যাব করা উচিত, যাতে করে ভবিষ্যতে আবার যখন কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে তখন আমরা লো রিস্কের সাথে বেটার পারফরমেন্সের অপরচুনিটি পাই। আর আজকের ভিডিওতে এরকমই একটা গ্রেট কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানিটা লাস্ট একদিনের ট্রেডিং সেশনে 15% ডিসকাউন্টে চলে এসেছে। আর এটাকে আমাদের অপরচুনিটি হিসেবে নিতে হবে, কারণ কোম্পানিতে একটা শর্ট টার্ম নেগেটিভ নিউজের কারণে শেয়ার প্রাইস বাম্পার কারেকশনে রয়েছে এবং কোম্পানি লাস্ট 2 বছর ধরে সেরকম একটা পারফরমেন্স করেনি, কিন্তু কোম্পানির বিজনেসে বাম্পার লেভেল গ্রোথ আমি দেখতে পাচ্ছি। কোম্পানিটা নিয়ে A to Z অ্যানালাইসিস আমি আপনার সামনে প্রেজেন্ট করব। তবে কোনো ধরনের ইনফরমেশন, এই যে ইনফরমেশনগুলো দিচ্ছি, কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। আমি আপনাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি না, আমি শুধু আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে কোম্পানিটার মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কেন কোম্পানিটা ভবিষ্যতে পারফরমেন্স করতে পারে, সেই ডেটাগুলো প্রেজেন্ট করে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস বোঝানোর চেষ্টা করছি যে কি করে কোনো কোম্পানিকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হয়, মানে আপনাদের এক্সপিরিয়েন্স গেইন করানোর চেষ্টা করছি। সুতরাং যেই ডিসিশনটাই নেবেন সম্পূর্ণ আপনার হবে, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন কিন্তু ভিডিওটিকে নেবেন না। এবং ভিডিওর লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করব যে এই কোম্পানিতে আমি কেন ইনভেস্ট করতে চাইছি এবং কেন কোম্পানিটা আমার পজিটিভ লাগছে। বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল এবং কোম্পানির ফান্ডামেন্টাল প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সাথে স্ক্রিন রেকর্ড শেয়ার করে বোঝানোর চেষ্টা করব। কোথাও ডাউট আসলে অবশ্যই কমেন্টস করবেন, এবং যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান, অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, অথবা মাত্র 119 টাকার বিনিময়ে মান্থলি জয়েন্ট মেম্বারশিপ যদি আপনারা নিতে চান, যেখানে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস এবং মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও লাইভ মার্কেটে কোন কোম্পানিতে কোন ডিসিশন নেওয়া উচিত সেরকম কন্ডিশন যদি জানতে চাইছেন, মার্কেটের সেক্টর রোটেশন অথবা মার্কেটের টপ বটম লাইভ মার্কেটের কিছু প্রেডিকশন, সেগুলো যদি জানতে চাইছেন অবশ্যই 119 টাকা সাবস্ক্রিপশন নিতে পারেন। তবে সেটা সম্পূর্ণ আমরা পার্সোনাল ওপিনিয়ন, কোনোভাবে কারোর দ্বারা ইনফ্লুয়েন্স কিন্তু কখনোই হওয়ার চেষ্টা করবেন না। চলুন যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি সে কোম্পানির A to Z ফান্ডামেন্টাল বোঝানোর জন্য আমি আপনার সাথে সর্বপ্রথমে বিজনেস মডেল শেয়ার করব। তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আসুন সবার প্রথমে এই কোম্পানির বিজনেস মডেল কতটা সুপার গ্রেট এবং কোম্পানির লং টার্মে যে কতটা অপরচুনিটি রয়েছে এবং কোম্পানিতে লং টার্মে বিজনেসের কোনো প্রবলেম যে নেই, সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য কোম্পানির কিছু ইম্পর্টেন্ট হাইলাইটস আগে আপনার সামনে প্রেজেন্ট করছি। যেখানে সবার প্রথমে কোম্পানির কি পারফরমেন্সের হাইলাইটসের Q1 FY25 এর রেজাল্টের যদি কিছু পয়েন্টস আপনার সামনে আনি, তাহলে কোম্পানির সবার প্রথমে যদি আমি AUM গ্রোথ দেখি, মানে কোম্পানির কনসলিডেটেড AUM গ্রোথ, তাহলে যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 21.2% গ্রোথ করেছে, যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল গ্রোথ। এবং যদি আমি কোম্পানির কনসলিডেটেড প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখি, তাহলে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 11.7% গ্রোথ করেছে। এবং শর্ট টার্মে সামান্য কিছুটা প্রবলেম রয়েছে, কারণ কোম্পানি NBFC বিজনেস করছে আর NBFCর কস্ট অফ বড়োয়িং একটু হাই আছে, যে কারণে একটু সামান্য কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 1.2% ডাউনে রয়েছে। এটাকে ডাউন ধরলে চলবে না, কোম্পানির হিস্ট্রির রেকর্ডও আমি আপনাকে দেখাবো যে কতটা গ্রেট কোম্পানি পজিশনে রয়েছে। একই সাথে যদি আমি কোম্পানি যে লোন প্রোভাইড করছে, অ্যাকচুয়ালি কোম্পানি গোল্ড লোন বিজনেস থেকে আসে। কোম্পানির নাম আপনারা আইডেন্টিফাই করতে পারছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমি কোম্পানির গোল্ড লোন বিজনেস দেখি, তাহলে কোম্পানির গোল্ড লোন AUM যদি আমি দেখি, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেখানে কোম্পানি এখানে ইয়ার অন ইয়ার বেসিসে 14.8% গ্রোথ করেছে। গোল্ড লোন কোম্পানির টোটাল মানে প্রোডাক্ট পোর্টফোলিওর 55% থেকে 50 থেকে 55% এক্সপোজার রাখে, যেই বিজনেসে কিন্তু কোম্পানি 14.8% ইয়ার অন ইয়ার AUM গ্রোথ করেছে, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে গ্রোথ করেছে। এবং যদি আমি এই কোম্পানির নেক্সট যদি AUM এর কিছু হাইলাইট দেখাই সেগমেন্ট ওয়াইজ, তাহলে কোম্পানি শুধু লোন মানে গোল্ড লোন প্রোভাইড করে না, কোম্পানি নন গোল্ড লোন বিজনেসও করে থাকে, যেখানেও কিন্তু কোম্পানির অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট 47.4% গ্রোথ করেছে টোটাল AUM কে, মানে গোল্ড লোনও ইনক্রিজ করেছে এবং নন গোল্ড লোনও কিন্তু কোম্পানি ইনক্রিজ করেছে। এবং যদি আমি কোম্পানির ভিকেল লোনস দেখি, তাহলে কোম্পানির ভিকেল ফিনান্স AUM কেও কিন্তু গ্রোথ করেছে 64.4% ইয়ার অন ইয়ার বেসিসে।
কতটা গ্রেট গ্রোয়িং কোম্পানি আশা করছি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। যদি আমি কোম্পানির হাউজিং ফিনান্স দেখি, কোম্পানি হাউজিং ফিনান্স লোনও প্রোভাইড করে, যেটাও কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 32% গ্রোথ করেছে। সুপার গ্রেট পজিশন কোম্পানির এখানে সাইন আমি দেখতে পাচ্ছি। চলুন নেক্সট ডেটাতে যদি আমি যাই, যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল হাইলাইটস এর Q1 এর FY25 এর তিনটে ডেটা আপনার সামনে প্রেজেন্ট করি। সবার প্রথমে কোম্পানির কনসলিডেটেড AUM যদি আমি দেখাই, তাহলে এখানে দেখুন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 6.8% গ্রোথ রয়েছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে 21.2% গ্রোথ রয়েছে। কোম্পানি যদি আমি নেট ইন্টারেস্ট ইনকাম দেখি, যেখানে নেট ইন্টারেস্ট মার্জিন ডাউনে এসছে, তা সত্ত্বেও কিন্তু কারণ কস্ট অফ বরোয়িং হাই রয়েছে ফিনান্স কোম্পানি, সেখানে সত্ত্বেও কিন্তু কোম্পানি যেহেতু হাই ভলিউমে গ্রোথ করছে, সেখানে কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 3.8% তাদের নেট ইন্টারেস্ট ইনকামে ইনক্রিজ করেছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 19% গ্রোথ করেছে। এবং যদি আমি কোম্পানির এখানে প্যাট দেখাই, প্রফিট আফটার ট্যাক্স, এটা মিলিয়নে রয়েছে, যেখানে প্রফিট আফটার ট্যাক্সের সামান্য কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ডাউনে রয়েছে 1.2%। এবং যদি আমি ইয়ারলি বেসিসে দেখি, তাহলে কিন্তু 11.7% গ্রোথ রয়েছে। কন্টিনিউয়াসলি গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। শর্ট টার্মে জাস্ট একটা কোয়ার্টার নেগেটিভ এসছে এবং কোম্পানির গোল্ড লোনের একটা সামান্য নেগেটিভ নিউজ রয়েছে, যেটা আমি ভিডিও নেক্সট পার্টে আপনাদের বোঝাবো। এবং যদি আমি সবার আগে কোম্পানির বিজনেস মডেলটা ক্লিয়ার করতে চাইছি, যেখানে যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে একটা ফিনান্স কোম্পানির ক্ষেত্রে, বিশেষ করে এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি 4.5%, 4.9% এখানে রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, সুপার ডুপার গ্রেট রিটার্ন জেনারেট করে। এবং যদি আমি রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 18.8% এখানে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা স্ট্যান্ডার্ড লেভেলের এক্সট্রিমলি হাইয়েস্ট লেভেল রিটার্ন জেনারেট করছে। তো এখানে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন নেই, শুধু একটাই নেগেটিভ সাইন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, যেটা হতেই পারে কারণ এই ইন্ডাস্ট্রিতে কস্ট অফ বরোয়িং একটু হাই রয়েছে। ইন্টারেস্ট রেট, রেপো রেট যখনই নেক্সট কোয়ার্টার থেকে কাট হবে, তখনই কিন্তু এই কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি হিউজ পরিমাণে ইনক্রিজ হবে, কারণ কস্ট অফ বরোয়িং ধীরে ধীরে রিডিউস হবে। নেক্সট ডেটাতে যদি আমি কোম্পানির টোটাল লোন বিজনেস সেগমেন্টে কোন কোন ইন্ডাস্ট্রিতে কোম্পানি কতটা ইনক্রিজ করছে বা বিজনেসকে গ্রোয়িং করছে, সেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করি, তাহলে কোম্পানির গোল্ড লোন AUM যদি আমি দেখি, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যতটা অ্যাসেট কোম্পানি ম্যানেজ করছে গোল্ড লোনের আন্ডারে, সেখানে Q1 FY24 মানে প্রিভিয়াস ইয়ারে ছিল 198 কোটি, সেটা এবছর কত হয়েছে, সরি এটা বিলিয়ন রয়েছে, তো 198 বিলিয়ন, সেখান থেকে এবছর লেটেস্ট কোয়ার্টারে কত করেছে, 236 বিলিয়ন। তাহলে এখানে ইনক্রিজ রয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে 19%। এবং যদি আমি এই কোম্পানির সেকেন্ড ডেটাতে আসি, তাহলে কোম্পানির গোল্ড ব্রাঞ্চেস যদি আমি দেখি, গোল্ড লোন যে প্রোভাইড করে তার কোম্পানির কাছে কতগুলো ব্রাঞ্চেস রয়েছে, সেখানে প্রিভিয়াস ইয়ার ফার্স্ট কোয়ার্টারে কোম্পানির কাছে 4039টা ব্রাঞ্চেস ছিল, যেখানে এই কোয়ার্টারে কোম্পানি 4044টা ব্রাঞ্চেস করেছে। তাহলে এখানে ব্রাঞ্চেসও ইনক্রিজ করছে, তার মানে বিজনেস গ্রোথ ফোকাস করছে। এবং যদি আমি কোম্পানির এখানে নেক্সট ডেটাতে আসি, তাহলে কোম্পানির নন গোল্ড লোন AUM যদি আমি দেখি, তাহলে কোম্পানির নন গোল্ড AUM প্রিভিয়াস ইয়ারে কত ছিল, এটা বিলিয়নে রয়েছে 165 বিলিয়ন, সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি 213 বিলিয়ন করেছে। তো বিজনেস ওয়াইজ কিন্তু কোম্পানি বিজনেস গ্রোথ করার জন্য যেই যেই সাইনগুলো আমরা দেখে থাকি, প্রত্যেকটা সাইন কোম্পানির বিজনেসের মধ্যে দেখা যাচ্ছে। তো কোম্পানির বিজনেস গ্রোথে কোনো প্রবলেম নেই। চলুন এবার যদি কোম্পানির AUM মিক্স দেখি, মানে কোম্পানি টোটাল যতটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যতটা অ্যাসেট ম্যানেজ করছে, সেই টোটাল ক্যাপিটালটাকে কোম্পানি কতটা এক্সপোজার কোন কোন ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে। তাহলে আমি জাস্ট তিনটে ডেটা আপনাদের দেখাবো, যেখানে সবার প্রথমে কোম্পানি যদি Q1 FY25 এর লেটেস্ট ডেটাটা দেখি, তাহলে কোম্পানির 53% মানে 53% লোন, যতটা লোন কোম্পানি টোটাল প্রোভাইড করে, সেটা গোল্ড লোন থেকে 53% কোম্পানি ডিপেন্ড করে। এবং গোল্ড লোন কিন্তু একদমই সিকিউর, কারণ এখানে গোল্ড জমা রেখে লোকেরা আপনার কাছ থেকে লোন নিচ্ছে, তাহলে এখানে ডিফল্ট হওয়ার চান্স কিন্তু অলমোস্ট নেগলিজিবল, জিরোর আশেপাশে। তো ম্যাক্সিমামটাই কিন্তু কোম্পানির সেফটি লোন প্রোভাইড করে। এবং কোম্পানি যদি আমি MFI লোন দেখি, যেখানে কোম্পানি তার MFI লোনের উপর ডিপেন্ড কত করছে, 25%। এবং যদি আমি কোম্পানির HFC দেখি, তাহলে হাউজিং ফিনান্স লোন, যেটা কোম্পানি 4% ডিপেন্ড করছে, এটাও সিকিউর লোন। এবং যদি আমি কোম্পানি VEF দেখি, যেখানে কোম্পানি 10% এক্সপোজার রাখে। এছাড়া কোম্পানি আদার্স, অন ল্যান্ডিং, এছাড়া MSMEর উপর 2% এবং 7% এক্সপোজার রাখে। তো
তো কোম্পানি ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন মেনটেন করছে এবং লাস্ট 2-3 বছর ধরে দেখতে পারেন 56%, 51%, 53%, মানে 50%-এর উপরে কিন্তু ম্যাক্সিমাম এক্সপোজারটাই কোম্পানির সেফ জায়গাতে রয়েছে, গোল্ড লোনের মাধ্যমে প্রোভাইড করছে। বাকি সমস্ত ডেটাগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে প্রত্যেকটা ডেটা কোম্পানির রয়েছে, ভিডিওটিকে পজ করবেন, পজ করে সমস্ত ডেটাগুলো দেখে নেবেন। ইয়ার অন ইয়ার বেসিসে কতটা গ্রোথ করেছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কি গ্রোথ করেছে এবং কোন কোন সেগমেন্টের উপর কতটা ইনক্রিজ বা ডিক্রিজ করেছে, কতটা সিকিউর করেছে। আমি আর ডিটেলে যাচ্ছি না, আপনারা নিজেরা একবার স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে নিজেরা অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আশা করছি আপনারা ইজিলি বুঝতে পারবেন। নেক্সট ডেটাতে যদি আমি যাই, যেটা এনবিএফসি কোম্পানির জন্য সবথেকে ইম্পর্টেন্ট, নেট ইন্টারেস্ট ইনকাম অথবা নেট ইন্টারেস্ট মার্জিন। আমি এখানে নেট ইন্টারেস্ট ইনকামটাকে শুধু হাইলাইট করেছি, যেখানে কোম্পানির Q1 FY24-এ কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম কত ছিল, 13,779 কোটি। সেখান থেকে কোম্পানি এবার লেটেস্ট কোয়ার্টারে Q1 FY25-এ কত করেছে, 13,779 থেকে ইনক্রিজ করে 16,399। যেখানে কস্ট অফ বরোয়িং হাই, কন্টিনিউয়াসলি ইন্টারেস্ট রেট হাইকে গিয়ে লাইফ টাইম মানে লাস্ট 10 বছরে হাইয়েস্ট লেভেল রেপো রেটে দাঁড়িয়ে আছে, সেখানে কস্ট অফ বরোয়িং হাই হওয়া সত্ত্বেও কোম্পানি কিন্তু 32% গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে। তাহলে যখন কস্ট অফ বরোয়িং রিডিউস হবে তখন আমরা ইনকাম আরো বাড়বে, তখন যখন ইনকাম বাড়বে শেয়ার প্রাইস সেটাকে ক্যাচ করবে। তাই ডেফিনেটলি কোম্পানির মধ্যে পজিটিভ সাইন আছে এবং বিজনেসটা গ্রোথের উপর কোম্পানি ফোকাস রয়েছে। কন্টিনিউয়াসলি সাস্টেনেবল গ্রোথ কোম্পানি প্রুভেন ট্র্যাক রেকর্ডও কোম্পানির কাছে রয়েছে। চলুন এবার যে কোনো ব্যাংকিং অথবা এনবিএফসি কোম্পানির জন্য সব থেকে ইম্পর্টেন্ট ডেটা কোম্পানির রিজার্ভ, যেটাকে কোম্পানির বেস ক্যাপিটাল বলা হয়ে থাকে, মানে কোম্পানির বুক ভ্যালু আমরা ক্যালকুলেট করি কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ। তাহলে কোম্পানির বেস ক্যাপিটাল যত ফাস্ট গ্রোথ হবে সেটা কিন্তু কোম্পানির ভ্যালুয়েশনকে ইনক্রিজ করতে সাহায্য করবে, যে কোনো প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে। তো যদি আমি এই কোম্পানির রিজার্ভ দেখি তাহলে কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 19.6% গ্রোথ দেখিয়েছে, যেখানে জুন 2023-এ কোম্পানির কাছে রিজার্ভ ছিল 99,094 কোটি টাকা। সেটাকে দেখুন মার্চ 2024-এ ইনক্রিজ করে কত করেছে, 1,13,788 কোটি। সেখান থেকে ইনক্রিজ করে এটাকে 1,18,514 কোটি। কন্টিনিউয়াসলি কোম্পানি তার রিজার্ভকে ইনক্রিজ করছে, যেটা কোম্পানির বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সাহায্য করছে। তাহলে প্রাইস যদি দাঁড়িয়ে থাকে, কোম্পানির বুক ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে কোম্পানির ভ্যালুয়েশন ধীরে ধীরে রিজনেবল হচ্ছে, মানে আরো সস্তা হয়ে যাচ্ছে, যেখানে ভবিষ্যতে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার কোম্পানির ডেটার যদি আমি 3-4টে সাইন আপনাদের দেখাই, যেখানে কোম্পানির গোল্ড লোন AUM যদি আপনি দেখেন তাহলে কন্টিনিউয়াসলি এখানে একটা আপ ট্রেন্ড রয়েছে, এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন তাহলে কোম্পানির নেট প্রফিটও কন্টিনিউয়াসলি এখানে একটা আপ ট্রেন্ড রয়েছে। কোম্পানির নেটওয়ার্থ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। কোম্পানির রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে ডাউন ট্রেন্ডের মেইন রিজন হলো কস্ট অফ বরোয়িং, কারণ আপনার যে টাকাটা আপনি মার্কেট থেকে ওঠাচ্ছেন, যেহেতু ইন্টারেস্ট রেট একটু হাইতে রয়েছে, সে কারণে কোম্পানির কস্ট অফ বরোয়িং একটুখানি হাই হচ্ছে। তো প্রফিটেবিলিটির উপর সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট, এটা কিন্তু শর্ট টার্ম। তবে নেক্সট কোয়ার্টার থেকেই যখন আরবিআই রেপো রেটকে কাট করবে তখন কিন্তু ROA এবং ROE দুটোই আবার কিন্তু হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে এবং এটা হবেই। এবং আজকের মার্কেটেও যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি তাহলে কোম্পানি 5% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে, যেটা এক্সট্রিমলি হাই লেভেলের। এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন ইকুইটিও দেখেন 16.3%। ব্যাংকিং অথবা এনবিএফসি কোম্পানির ক্ষেত্রে যদি আমরা 12-15% রিটার্ন অন ইকুইটি এবং একই সাথে 1.5-2% যদি রিটার্ন অন অ্যাসেট থাকে, সেটাই কিন্তু সুপার গ্রেট আমাদের রিটার্ন বোঝায়। তাহলে কোম্পানির বিজনেসের সবকিছু পজিটিভ সাইন কিন্তু অলমোস্ট এই কোম্পানির মধ্যে রয়েছে। অলমোস্ট কেন, একদম 100%ই কোম্পানির মধ্যে পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং কোম্পানির স্টক পারফরমেন্সের যদি 3টে ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে শেয়ার করি। সবার প্রথমে এই কোম্পানিতে 5টা স্ট্রং মিউচুয়াল ফান্ড হাউস তারা 1.15%-এর উপরে ইনভেস্ট করে রেখেছে, যেখানে স্মল ওয়ার্ল্ড ফান্ড INC তারা এখানে 2.06% ইনভেস্টমেন্ট করে রেখেছেন, এবং একই সাথে DSP স্মল ফিন্যান্স মানে স্মল ক্যাপ ফান্ড তারা 1.48% ইনভেস্ট করে আছে, এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট জেমস ইমার্জিং মার্কেট তারা 1.28% ইনভেস্টমেন্ট রেখেছে। একই সাথে SBI BFSI ফান্ড তারা 1.23% অ্যালোকেশন রেখেছে, এবং SBI লাইফ ইন্স্যুরেন্স তারা 1.15% অ্যালোকেশন রেখেছে। এবং এই কোম্পানির প্রমোটারের কাছে 35% স্টেক রয়েছে, এবং এখানে FPI এর কাছেও স্ট্রং ইনভেস্টমেন্ট রয়েছে 33%। মিউচুয়াল ফান্ডের টোটাল 8% রয়েছে।
রিটেল পাবলিকের কাছে, নন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে এখানে 23% স্টেক রয়েছে। তো কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে খুবই স্টেবল রয়েছে, কোনো নেগেটিভ সাইন এখানে তো আমি দেখতে পাচ্ছি না। এবং যদি আপনি এই কোম্পানির আদার্স কিছু সাবসিডিয়ারিজ দেখতে চান তাহলে অবশ্যই এখানে দেখে নেবেন কোম্পানির টোটাল 4টে সাবসিডিয়ারিজ রয়েছে, যার প্রত্যেকটার মালিকানা কিন্তু এই মান্নাপুরম ফিনান্সের কাছে আছে। যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম মান্নাপুরম ফিনান্স, যে কোম্পানি লাস্ট একদিনের ট্রেডিং সেশনে 15% ডিসকাউন্টে এসছে। তার রিজন হলো কোম্পানি আশীর্বাদ মাইক্রো ফিনান্স যে লিমিটেডটা রয়েছে কোম্পানির সাবসিডিয়ারি 97.6% ওন করছে, সেই কোম্পানির লোনে মানে লোন ডিস্ট্রিবিউট করার জন্য আরবিআই রোক লাগিয়ে দিয়েছে। আরবিআই বলছে আশীর্বাদ মাইক্রো ফিনান্সের উপর তারা এখন নতুন লোন দিতে পারবে না যতদিন না পর্যন্ত আরবিআই পারমিশন দিচ্ছে, যেই নিউজটার জন্য কোম্পানি 15% ডাউনে এসছে। আর এখানে কোম্পানি মাইক্রো ফিনান্সের উপর কিন্তু একদমই কম এক্সপোজার রাখে। কোম্পানির ম্যাক্সিমাম 50% এক্সপোজার কিন্তু কোম্পানির গোল্ড লোনের উপরে আছে, যেখানে কোম্পানির গোল্ড লোনের উপরে কিন্তু বিশাল বড়সড় কোনো ইম্প্যাক্ট আসছে না। আর যেটুকু ইম্প্যাক্ট এখন মাইক্রো ফিনান্সের উপরে এসছে সেটা ভবিষ্যতে কিন্তু রিকভারি হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। অতীতে আমরা আইআইএফএল কোম্পানিতেও সেম জিনিস দেখেছি, সেখান থেকে কোম্পানি রিকভারি করেছে এবং বাম্পার প্রফিটে আমরা অলরেডি বসে আছি। তো বন্ধুরা, আমি আশা করছি আজকে যে মানাপ্পুরম ফিনান্স কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, যে কোম্পানিতে শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের কারণে লাস্ট একদিনের ট্রেডিং সেশনে 14% শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে, এটা ডেফিনেটলি একটা লং টার্মের জন্য অপরচুনিটি। যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, এই ধরনের কোম্পানিগুলোকে পারচেস করলে আপনি ভবিষ্যতে একটু যদি টাইম দিতে পারেন, যখনই আবার আরবিআই পারমিশন দেবে লোন প্রোভাইড করার জন্য আশীর্বাদ মাইক্রো ফিনান্সকে, তখন ডেফিনেটলি কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে। আর আশীর্বাদ মাইক্রো ফিনান্সের এই কোম্পানির এক্সপোজার কিন্তু একদমই ছোট রয়েছে, যে কারণে কোম্পানির উপর সেরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে বলে আমি মনে করি না। এবং এই কোম্পানির বিজনেসে লং রানে যে কোনো প্রবলেম নেই সেটা আশা করছি আপনারা বিজনেস মডেল অ্যানালাইসিসে আমি আপনাদের ইজিলি বোঝাতে পেরেছি। তারপর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, আমার তরফ থেকে প্রত্যেকটা কমেন্টের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলুন এবার খুব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু হাইলাইটস এবং একই সাথে কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো মান্নাপুরম ফিনান্স কোম্পানির মার্কেট ক্যাপ একদমই ছোট রয়েছে, এবং যদি আপনি কোম্পানির প্রাইস দেখেন তাহলে হিউজ ডিসকাউন্টে রয়েছে এবং ভ্যালুয়েশন একদমই সস্তা। 230 টাকা কোম্পানির এক বছরের হাই, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে 153 টাকাতে পাচ্ছেন কোম্পানি। যে কোম্পানি আপনাকে 2% ডিভিডেন্ড প্রোভাইড করছে, সে কোম্পানি মাত্র 5-এর পি রেশিওতে ট্রেড করছে। কোম্পানির পিই রেশিও বলছে যে এখান থেকে বিশাল বড়সড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে, যেখানে পি এক্সপেনশনও করবে এবং ইপিএস গ্রোথও হবে, তার মানে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করতে সক্ষম এবং হাইয়েস্ট লেভেল রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করতে সক্ষম। যদি আমি কোম্পানির এখানে রেজাল্টে আসি তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি লাইফ টাইমে সুপার গ্রেট গ্রোথ করে দেখিয়েছে এবং হাইয়েস্ট লেভেল রেভিনিউ পোস্ট করে আছে। কোম্পানির বটম লাইনও সুপার গ্রেট গ্রোথ করে আছে এবং লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল বটম লাইন পোস্ট করে আছে। কোম্পানি এক বছরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। কোম্পানির টপ লাইন গ্রোথ কন্টিনিউ হাইয়েস্ট লেভেল, বটম লাইন গ্রোথ কন্টিনিউ পজিটিভ রয়েছে, রিটার্ন অন ইকুইটি লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, কন্টিনিউ রিজার্ভ ইনক্রিজ হয়েছে, বড়োয়িং দেখে লাভ নেই কারণ এটা ব্যাংকিং কোম্পানি। কোম্পানির অ্যাসেট কন্টিনিউ গ্রোথ করছে, পজিটিভ সাইন। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নেও আসেন, এখানেও পজিটিভ সাইন। লাস্ট 4টি কোয়ার্টারে এখানে 25% থেকে রিটেল পাবলিক স্টেক এসছে 23%, মানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। এখানে ডিআইআই সামান্য কিছুটা বিক্রি করেছে, কিন্তু যতটাই বিক্রি হয়েছে সমস্তটা এখানে স্ট্রং হ্যান্ডের কাছেই গেছে, এফআইআই পারচেস করেছে। এবং যদি আপনি রিটেল পাবলিকের মধ্যে ঢোকেন তাহলে রিটেল পাবলিকের কাছেও কিন্তু ঠিকঠাক এক্সপোজার রয়েছে, ম্যাক্সিমামটাই এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে, 35% প্রমোটারের কাছে, 30% এফআইআই এবং 11% ধরতে পারেন ডিআইআই। তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে একটা বড় রিটার্ন দেওয়ার জন্য যেই পজিটিভ সাইন থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। আর বিশেষ করে এই শর্ট টার্ম কারেকশনটাকে যদি আপনি অপরচুনিটি হিসেবে না দেখেন তাহলে লং টার্মে স্টক মার্কেটে আপনি টিকেই থাকতে পারবেন না। এরকম গ্রেট কোম্পানিতেও যদি ডাউট থাকে তাহলে অবশ্যই স্টক মার্কেটে আপনাকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি বাদ দিয়ে, এইচডিএফসি ব্যাংক বাদ দিয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আপনার অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করার মানে সাহসই নেই। এই কোম্পানিটাকে সুপার গ্রেট অপরচুনিটি হিসেবে যদি আপনি ধরতে পারেন, নিয়ার ফিউচারে এখান থেকে বড়সড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির ফান্ডামেন্টাল
ফিউচার গ্রোথ পোটেনশিয়াল সব দিক থেকে কোম্পানি একদমই সুপার ডুপার 5 স্টার রেটেড কোম্পানি বলেই আমার মনে হচ্ছে। আমি পার্সোনালি কোম্পানিতে কালকেই ইনভেস্ট করব, তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন। আমি আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে ভিডিওটিকে শেয়ার করা, আপনাদের বন্ধু বান্ধবদের কাছে নলেজটিকে পৌঁছে দেওয়া, যাতে করে একত্রে আমরা ফান্ডামেন্টাল শিখে মার্কেট থেকে আমাদের এক্সপোজারকে গেইন করতে পারি, আমাদের ওয়েলথকে ক্রিয়েট করতে পারি। তো ডেফিনেটলি যদি কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আর আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।